আল্লাহর বান্দা পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মজলিসের মধ্যে একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ তার ওয়াজ শুনে, ওয়াজের মজলিসের সামনে কাতারে একজন মানুষ বসে আছে, হুজুরের মুরিদ। পায়খানা লেগে গেছে, পায়খানা লেগে গিয়েছে, হঠাৎ মনে হলো যে পায়খানার চাপ হয়ে যাবে। কাপড়ের মধ্যে পায়খানা হয়ে গেলে মানুষজনের কাছে বেইজ্জত হয়ে যেতে হবে। কাপড়ের মধ্যে পায়খানা হয়ে গেলে বেইজ্জত হয়ে যাবে, এরকম ভাবছে। পিছন দিকে মজলিসে দেখছি যে হাজার হাজার মানুষ। আল্লাহ কি হবে? এমন সময় তার মনে হচ্ছে, আল্লাহ তুমি তো বলেছো যে পীরেরা নাকি মুরিদদের অবস্থা জানতে পারে, আল্লাহ এই বিপদ থেকে কি করে বেরাবো? এমন সময় কিতাবের মধ্যে এসছে বড় পীর আব্দুল কাদের জিলানী তার হাতটা বার করে তার রুমালটা ওই মুরিদের মাথার উপরে ঢেকে দেন। আমি একটা জায়গায় পীরহান বলেছিলাম, ভুল বলেছিলাম, আমি আবার ওই বিষয়টাকে দোহরে নিলাম। হাতটাকে তার রুমালটাকে নিয়ে ওই মুরিদের মাথায় ঢেকে দিলেন। যেই মুরিদের শরীরে পড়লো, তিনি বলছেন যে আমি দেখলাম একটা রুমালের ভিতর থেকে একটা রাস্তা দেখতে পেলাম। আমি হুজুরের গলার আওয়াজ পাচ্ছি কিন্তু রাস্তা, আমি আর খেয়াল না করে রাস্তা দিয়ে ছুটে এগিয়ে যেতে লাগলাম। এগিয়ে গিয়ে দেখলাম একটা নদীর পাড়ে আমি এসে গেছি। আমি আর কোনো খেয়াল নেই, পায়খানার এত চাপ, কোমরটা খুলে চাবির গোছাটা রেখে কোমরে ইস্তিনজা হাজাত শেষ করলাম পায়খানা করে। তারপরে পায়খানা পরিষ্কার হয়ে আমি উজু করে আমি দাঁড়িয়ে আছি, মনে মনে ভাবছি আমি কোথায় এলাম, কোথায় যাব? আমি তো পুরো নদীর ধারে, জায়গা তো আমি চিনি না। ভাবতে ভাবতে আমি দূরে দেখলাম একটা আলো জ্বলছে, দূরে দেখলাম একটা আলো জ্বলছে। এই আলো ধরে আমি হাঁটতে লাগলাম। আলো ধরে হাঁটতে 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 আমি যখন একটু আলোর কাছাকাছি এসেছি, আমি দেখছি আমি আর কোথাও নয়, স্বয়ং সৈয়দনা আব্দুল কাদের জিলানীর ওই মজলিসের একদম শেষ ভাগে। বড় পীর মজলিসে ওয়াজ করছেন, আমি মজলিসের একদম শেষ ভাগে এসে পৌঁছে গেছি। জোরে বলা যাবে না? হে আল্লাহর বান্দা, নিগাহে মর্দ মুমিনো সে বদল জাতি হ্যায় তাকদীর। আল্লাহ ওয়ালাদের নিগাহ পড়ে গেলে তাকদীর বদলে যাবে। এ কথা এমনি এমনি বলা হয়নি। হে যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ ওয়ালাদের যদি চিনতে যাও, কবির কথা শুনে নাও। গর তু খাহি হাম নসিনি বা খুদা, গর তু খাহি হাম নসিনি বা খুদা, রোনসি অন্দর হুজুর আউলিয়া। যদি তুমি আল্লাহকে পেতে চাও তাহলে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যকে ধরে নাও। তিনি বলছেন আমি মজলিসে এসে পৌঁছে গেলাম। এখানেই কথা শেষ নেই। এরপরে হুজুরের সাথে বেশ কিছুদিন বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আমি কোমরে হাত দিয়ে দেখি চাবি গোছা নেই আমার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে চাবি তো সেই কোথায়? এখন কোথায় যাব? হুজুরের মজলিস শেষ, এখন কি বলবো গিয়ে? থাক, অন্য ডুপ্লিকেট চাবি আছে, চাবি দিয়ে কাজ সারতে লাগলাম। কিছুদিন কেটে গেল, আমি হুজুরের কাছে এলাম। হুজুর, আপনার কাছে একটু দেখা করতে এসেছি। বলো বাবা। হুজুর, আমি যাবো, একটু তেজারত করতে যাবো, ব্যবসা করতে যাবো, একটু দোয়া করে দেন। আচ্ছা বাবা, যাও। চলে গেলাম, নৌকায় করে যাচ্ছি। 3 দিনের রাস্তার সফর তয় হয়ে গেছে। 3 দিনের রাস্তা দিয়ে গেছে। দুপুরবেলা একদিন ক্যাপ্টেন বলছে একটা জায়গায় ঢিপি এসছে, দ্বীপ এসেছে, আমরা এখানে আজকে এখানে লঙ্গর করব, এখানে একটু চলাফেরা মানুষজনের যা করার এ করুন, আবার আমরা নৌকায় উঠবো। জাহাজ লঙ্গর করা হয়েছে, আমরা সব নেমেছি। নেমে যে যার মতন করে হচ্ছে। আমি একটা গাছের তলায় ছাওড়ায় শুয়ে আছি। গাছের তলায় শুয়ে যখন মাথাটা উপর দিকে, আমি দেখতে পাচ্ছি সেই আমার গাছের যে কোমরে যে টালা ঝুড়ি ছিল, চাবির যে ঢোকা ছিল, সেটা ওই গাছের ঝুড়িতে টাঙানো আছে। মজলিস থেকে 3 দিনের রাস্তা পিরানে পীরের ওড়নার ভেতর থেকে পৌঁছে গেছে। মানে আপনি এটাকে অবিশ্বাস করলেও করতে পারেন, বিশ্বাস করার জন্য আপনার কেউ মাথা ব্যথা দেয়নি, এটা অবিশ্বাস করলেও কিচ্ছু যায় আসেনি। কিন্তু কথা হচ্ছে, যে বিশ্বাস করবে, যে এই রাস্তার উপরকে চিনবে, সে রাস্তা পেয়ে যাবে। আপনি বিশ্বাস না করলে না করতে পারেন।